তারপরে বলো। হচ্ছে তোমার প্রায় 1.5 লিটার যদি তুমি দুধ নাও, 1.5 লিটার 1.5 লিটার দুধ থেকে তুমি 200 গ্রাম 150 থেকে 200 গ্রাম মতো পাবে পনির। তো ফার্স্টে কি করতে হবে, দুধটাকে ফোটাতে হবে। দুধটা যখনই ফোটা স্টার্ট হবে সেই মোমেন্টে একটা লেবু বেশি নেয়, একটা পাতি লেবু খালি রস করে রাখবে, তাতে হালকা জল নেবে, মানে 1 চামচ জলও ফেলবে, একদম সলিড পাতি লেবু রাখবে না। সেইটাকে 1 চামচ 1 চামচ করে মেশাতে শুরু করবে ওই দুধটা যখন ফোটা স্টার্ট হবে, যেন না উতলায় তার আগে। মেশাতে মেশাতে যখনই দেখবে ছানা কাটা স্টার্ট হয়ে গেছে তখন স্টপ করে যাবে। ওকে, স্টপ করার পর ছানাটা গ্যাসটা বন্ধ করে দেবে, এই ছানাটা পুরোপুরি কাটতে দেবে। ছানাটা কাটার পর একটা কাপড় নেবে, কাপড়ের মধ্যে পুরো দুধটাকে ঢালবে। দুধ না ছানা? ওই দুধ মেশানো, দুধের সঙ্গে জল থাকবে একটু, মানে জল হয়ে যাবে, জল আর ছানা থাকবে। ওকে, তো কাপড়ের মধ্যে মেশাবে, মিশিয়ে ওই কাপড়টাকে নেংড়াবে। নেংড়ালে তোমার জলটা বেরিয়ে গেল। ওকে, দিয়ে কাপড়টা পারলে কোথাও টাঙিয়ে রাখো বা রেখে দাও, দিয়ে ঘন্টা 2 কাপড়টাকে শুকোতে দাও, মানে পুরো ছানাটা যাতে জল একদম টেনে যায়, কোনো জল না থাকে, শুকোতে দাও। এবার ওই ছানাটাকে নেবে, ছানাটার মধ্যে কোথাও কোথাও হালকা ময়দা দেয়, ময়দা তুমি 1 চামচ ময়দা দিতে পারো, বা কোথাও কোথাও বেকিং সোডাও দিতে পারো। বেকিং সোডা হালকা 1 চামচ দেবে, ঠিক আছে, যে কোনো একটা কিছু দাও, দুটো দেবে না। 1 চামচ দেওয়ার পর ওটাকে ভালো করে মাখবে, মেখে 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 ওটাকে টাইট করবে। টাইট করার পর ওটাকে শেপ দিতে হবে তোমাকে, এরকম চৌকানো শেপ বসিয়ে, যেরকম ধোকা বা সবকিছু দেয় ওরকম চেপে 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 চৌকানো শেপ দিতে হবে। দিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দাও, রেখে দেওয়ার পর 15-20 মিনিট বাদে ওটা তুমি কাটো শেপে, পনির রেডি হয়ে যাবে।